নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আহসান হাবিব। জনাব আহসান হাবিবকে মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বাংলাদেশের মহান স্বাধীনতায় নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অন্তর্গত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আমার প্রিয় ছোট ভাই মাহবুবুর রহমান কমল, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যিনি এই অনুষ্ঠানকে করেছেন পুলকিত, যিনি আমাদেরকে করেছেন উল্লসিত, যিনি আমাদেরকে করেছেন আনন্দিত, আজকের এই অনুষ্ঠানের অন্যতম কর্ণধার নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী অভিভাবক, বর্তমানে নারায়ণগঞ্জ শহরে যে কয়জন স্বচ্ছ রাজনীতিবিদ বিদ্যমান তাদের অন্যতম আমাদের অভিভাবক, যার ছাত্রত্ব নিয়ে অনেকে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত, রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত, অনেক প্রতিষ্ঠিত নেতা, অনেক জাতীয় সংসদ সদস্যের যিনি রাজনৈতিক শিক্ষাগুরু হিসাবে নিজেকে ইতিমধ্যে আমাদের মাঝে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক আমারও রাজনৈতিক শিক্ষাগুরু নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ আনোয়ার হোসেন এখানে উপস্থিত হয়েছেন প্রধান বক্তা হিসেবে, যিনি আমাদের মাঝে অবশ্যই একজন কর্মী বান্ধব নেতা হিসেবে নিজেকে স্বীকৃত লাভ করেছেন তার কর্ম দিয়ে, তার কর্মকাণ্ড দিয়ে। আমাদের অন্যতম মহানগর আওয়ামী লীগের কর্ণধার, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ আইনজীবী পরিষদের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, প্রথিতযশা আইনজীবী অ্যাডভোকেট খোকন সাহা, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যিনি সঞ্চালকের দায়িত্ব পালন করছেন, আমার অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত প্রিয়জন ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু সহ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি সম্পাদক সহ আমার সামনে বসে থাকা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রতিষ্ঠা বার্ষিকী হলো জন্মবার্ষিকী, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মবার্ষিকী। এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে আমরা আওয়ামী লীগের গুণকীর্তন গাইব, আওয়ামী লীগের প্রশংসা শোনাবো, জনগণের কাছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা নিজেদেরকে নিয়োজিত করব। কিন্তু অত্যন্ত কষ্ট লাগে এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসেও কতিপয় কিছু বিভ্রান্তকারী নেতৃত্বের কারণে তাদের সমালোচনায় মুখর থাকে অধস্তন কমিটির নেতৃবৃন্দ। আমরা অবশ্যই আমাদের মনে রক্তক্ষরণ হয় তাদের কর্মকাণ্ডের কারণে। এমনই একটি প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যে অনুষ্ঠানে আমি বলেছিলাম যে ইতিহাস বলার সময় কিন্তু এখনো আপনার হয়নি, ইতিহাস বলার বয়সও কিন্তু আপনি হয়নি, কিন্তু আমার এই বক্তব্যকে ভিন্ন রূপে ভিন্ন খাতে প্রবাহিত করে ওই নেতার বাপ শিষ্যরা আজকে পর্যন্ত বিভিন্নভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আমাদেরকে কটাক্ষ করছে, আমাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে। আসলে তো আপনার বয়স কম, বিচক্ষণতা এখনো হয়নি। বিচক্ষণতা, অভিজ্ঞতা সময়ের সাথে হয়, বয়সের সাথে হয়। আপনি আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত রাখতে পারবেন না, বিরত রাখতে পারবেন না। আমাদেরকে প্রশ্ন করছে আমার রাজনৈতিক বয়স কত। ওই মাহমুদা মালা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে বাচ্চা বলে অভিহিত করেছে। আমি তাদেরকে বাচ্চা বলবো না, আমি তাদেরকে বলবো বাবা হিসাবে তাদেরকে অভিহিত করি। ওই বাবারা, তোমরা কি জানো আমার রাজনৈতিক বয়স কত? এই মঞ্চে আছে আমার সহযোগী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান।
আমার সহযোদ্ধা সহকর্মী মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম নেতা হাজী কায়ুম পারভেজ। আমরা যখন 1980 সনে নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে আমরা এসএসসি পাস করি, এই অদম কিন্তু সেই এসএসসি পরীক্ষায় 3টি বিষয়ে লেটার মার্ক নিয়ে প্রথম ডিভিশনে পাস করেছিলাম। আমরা ভর্তি হয়েছিলাম সরকারি তুলারাম কলেজে। 1981 সালে আমরা প্রথম বর্ষের ছাত্র। আমাদের ভোটেই কিন্তু নির্বাচিত হয়েছিল নারায়ণগঞ্জের বর্তমানের প্রাণপুরুষ AKN শামী উসমান এবং জিএস হিসেবে নির্বাচিত হয়েছিল আলহাজ জাহাঙ্গীর আলম। সেই 81 সালে কিন্তু একটি রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। সেই রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত হয়েছিলেন বাংলাদেশের একজন বিজ্ঞ বাংলাদেশের একজন বিজ্ঞ আইনজীবী ডক্টর কামাল হোসেন। বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল বিচারপতি আব্দুস সাত্তারকে। সেই নির্বাচনে তখন আমরা পৌরসভার মধ্যে নারায়ণগঞ্জ পৌরসভা বিভিন্ন ইউনিয়ন অন্তর্ভুক্ত, আমরা ছিলাম দেওবক ইউনিয়নের অন্তর্ভুক্ত। সেই দেওবক ইউনিয়নের আমি আমার ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলাম, আর প্রয়াত আমার বড় ভাই শফিউল আলম চুন্নু ছিলেন সেই নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক। এখন ওই বাবারা তোমরাই বুঝে নাও আমার রাজনৈতিক বয়স কত। 1981 থেকে 2024, হয়তো তোমাদের না, তোমাদের অনেকের মারও জন্ম সেদিন হয় নাই। যাই হোক, আমি সেই দিকে আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা সকলেই জানেন এখানে আমরা উপস্থিত হয়েছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। আমাদেরকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। 17ই মে 1981 সাল 9,909 সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য উত্তরসূরি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের রূপকার বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। উনি প্রত্যাবর্তন করেই সেই মানিক মিয়া এভিনিউ চত্বরে ঘোষণা দিয়েছিলেন যে আমি আমার সামনে লক্ষ জনতাকে দেখতে পাচ্ছি, কিন্তু এই জনসমাজের মাঝে আমি আমার বাবা বঙ্গবন্ধু মুজিবকে দেখতে পাচ্ছি না, আমি আমার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে দেখতে পাচ্ছি না, আমি আমার ভাই শেখ কামাল, শেখ জামাল, আমার আদরের ছোট্ট রাসেলকে দেখতে পাচ্ছি না। কিন্তু আপনারা সাক্ষী থাকেন, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলি, আমার সামনে আজকে থেকে আমি আপনাদেরকে কথা দেই, আপনারাই আজকে থেকে আমি আপনাদের মাঝে আমি আমার পিতা বঙ্গবন্ধু মুজিবকে ফিরে পেতে চাই, আমি আমার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবকে খুঁজে পেতে চাই, আমি আমার ভাই শেখ রাসেল, শেখ জামাল, শেখ কামালকে ফিরে পেতে চাই। সেদিন সেই লক্ষ জনতার উত্তাল সমুদ্রে জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র 2টি প্রতিজ্ঞা করেছিলেন। তার একটি প্রতিজ্ঞা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিচার করবেন, আর আরেকটি হলো জাতির পিতা শেখ মুজিবের সেই অসমাপ্ত যে সোনার বাংলা, সেই সোনার বাংলাকে উনি গড়ে তুলবেন। জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে 96 সালে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, কিন্তু তার অসমাপ্ত কার্যকলাপ যে কর্মকাণ্ড তা হলো স্বপ্নার সোনার বাংলা প্রতিষ্ঠিত পরিণত করা। আর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হলে এই তৃণমূল পর্যায়ের কর্মীরাই কিন্তু বারবার পরীক্ষা দিয়ে এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছে, এই বঙ্গবন্ধু মুজিবকে প্রতিষ্ঠিত করেছে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছে। আর তাই জননেত্রী শেখ হাসিনা প্রথম রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে দিন বদলের সনদ আমাদেরকে উপহার দিয়েছিলেন, পরবর্তীতে স্থায়ী ডেভেলপমেন্ট কর্মসূচি আমাদেরকে দিয়েছেন, তার থেকে দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ, আজকে ঘোষণা দিয়েছেন 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ উনি প্রতিষ্ঠিত করবেন। আর সেই লক্ষ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের 4টি ভিত্তি স্মার্ট বাংলাদেশের। তার 1 নম্বর ভিত্তি হলো স্মার্ট সিটিজেন, 2 নম্বর ভিত্তি হলো স্মার্ট সোসাইটি, 3 নম্বর ভিত্তি হলো স্মার্ট ইকোনমি, 4 নম্বর ভিত্তি হলো স্মার্ট গভর্নমেন্ট। যদি আমরা 4টি বিষয়কে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে বিশ্বাস করি জননেত্রী সেই ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা অবশ্যই 2041 সালের মধ্যে স্বপ্নের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ হবেই হবে ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা জানেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের কমিটি নিয়ে নারায়ণগঞ্জের একটি মহল কিভাবে চক্রান্ত শুরু করেছে, আমাদের মাঝে কিভাবে বিভেদ ছড়াচ্ছে। আমি তাদেরকে দায়িত্বহীন করতে বলতে চাই,
এবং আপনাদের কাছে আমাদের জবাবদিহিতা আছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের জবাবদিহিতা রয়েছে, কারণ আপনারাই আওয়ামী লীগের প্রাণশক্তি, এই তৃণমূলই আওয়ামী লীগের প্রাণশক্তি। আর তাই আপনাদেরকে জানাতে চাই যে কথাটি আমার পূর্ববর্তী বক্তা দুলাল ভাইও বলেছেন, যে নারায়ণগঞ্জের প্রাণপুরুষ AKM শামীম ওসমানের প্রস্তাবে সেদিন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সবাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিভিন্ন ওয়ার্ডে কমিটি হবে, বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিল হবে এ কারণে যে দেখা যায় অনেক সময় কাউন্সিলকে উপলক্ষ করে অপ্রীতিকর ঘটনা হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সেদিন শামীম ভাই বলেছিলেন যে আমার আনোয়ার ভাইয়ের প্রতি আস্থা আছে, খোকন শাহর প্রতিও আস্থা আছে। তারা দীর্ঘদিনের ত্যাগী নেতা, তাদেরকে শিখিয়ে দেওয়ার কিছু নেই। তারা প্রতিটি অঞ্চলের নেতা কর্মীকে ব্যক্তিগতভাবে চিনেন। আর তাই আমি চাই কাউন্সিল হয়ে যাবে, নেতা নির্বাচনের দায়িত্ব আনোয়ার ভাই এবং খোকন শাহর উপর দেব। আনোয়ার ভাই এবং খোকন শাহ যে ওয়ার্ডে তাকে যোগ্য মনে করেছেন, তাদের বিগত দিনের কর্মকাণ্ডকে আমলে নিয়ে তারা তাদেরকে নির্বাচিত করেছেন। এখন আপনার গাত্রদাহ কেন? আর এই তৃণমূল পর্যায়ের নেতারাই তো বিগত সিটি কর্পোরেশনে দিন রাত পরিশ্রম করে আপনাকে সিটি কর্পোরেশন মেয়র নির্বাচিত করার জন্য পরিশ্রম করে বিপুল ভোটে জয়লাভ করতে সহায়তা করেছে, সহায়ক হিসাবে কাজ করেছে। তাহলে কেন এত গাত্রদাহ? আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, পরিশেষে একটি কথাই বলবো, এক ছাগলে কিন্তু পুরা দেশটাকে তোলপাড় করে দিয়েছে। আমরা চাই না ছাগলের কাহিনী আরো ব্যাপকভাবে প্রতিষ্ঠিত হোক। আমাদের বহন জাতীয় সংসদে আমাদের প্রাণ শক্তি, আমার প্রাণ ভোমরা, আমার মাথার চার জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সে যেই হোক, ৭২ থেকে ৭৫ পর্যন্ত নামদারি কিছু লুটেরা, আওয়ামী লীগ নামদারি কিছু লুটেরার কারণে কিন্তু ২১টি বৎসর আমরা ধারে ধারে ঘুরে পরবর্তীতে ক্ষমা চেয়ে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা অধিষ্ঠিত হয়েছিলাম। সেই প্রেক্ষাপট কিন্তু এখনো সৃষ্টি হয়েছে। আর তাই এই তৃণমূল যদি সজাগ না থাকে, তাহলে কিন্তু ওই লুটেরারা আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার যে বিশাল বিশাল অর্জনগিরি, তা কিন্তু বিসর্জনে পরিণত করবে, তা কিন্তু প্রতিষ্ঠিত করবে। আর তাই এই তৃণমূলের দায়িত্বই হলো দলের ভিতরে গ্যাপটি মেরে থাকা ওই সমস্ত লুটেরাদের, ওই সমস্ত দুর্নীতিবাজদের, ওই সমস্ত দাদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, তাদেরকে প্রতিহত করা। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং সমাজের আয়না হিসেবে প্রতিষ্ঠিত আমাদের জাতির বিবেক নাকি সংবাদপত্রের যারা সাংবাদিকতা করেন তাদেরকে বলতে চাই, বিগত ১৫ বছর ২০ বছরের আমলনামা নেন, কারা আওয়ামী লীগ করে লাভবান হয়েছে, তার পূর্বে তারা কি ছিল, তাদের আমলনামা দিয়ে তাদেরকে একজন একজন করে ধরেন। যেমনিভাবে জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণাকে আপনারা প্রতিষ্ঠিত করেন। আমরাও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ চাই, এটাকে আপনারা প্রতিষ্ঠিত করেন। কই, আমরা তো গর্ব করে বলতে পারি আলহাজ আনোয়ার হোসেন আমাদের মহানগরের সভাপতি। আসুন না, তার আমলনামা নিন না, দেখুন না তার কোথায় কি সম্পদ আছে, দেখুন না। আমরা গর্ব করে উপলব্ধি করি আমাদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহকে। উনি আইন পেশা থেকে যে পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেন, তার ম্যাক্সিমাম এই দলের পিছনে, এই কর্মীদের পিছনে ব্যয় করেন। তাহলে তাদেরকে কেন আমরা আদর্শ হিসাবে নিব না? আমরা তো মনে করি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আদর্শ আলহাজ আনোয়ার হোসেন এবং খোকন শাহ। আমাদের উচিত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদককে সর্বাত্মকভাবে সহযোগিতা করে এই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগকে ওই বিএনপির যে কোনো আন্দোলনকে প্রতিহত করার জন্য আমাদেরকে সক্রিয় থাকা, আমাদেরকে সজাগ থাকা। আমি আমার বক্তব্য আর বাড়াবো না। পরিশেষে ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগকে আবার আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এমন একটি সুন্দর আয়োজন করে আমাদেরকে দাওয়াত দিয়ে এই অনুষ্ঠানে কিছু বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, সকলকে মুজিবুর সালাম। আপনারা সকলেই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।